হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমি শাহনওয়াজ, আজকে জুড়ে গেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগে। বেসিক্যালি আমার সাথে আছে রকি ভাই। রকি ভাই আজকে গাড়ি চালাবে বলে ঠিক করলো। প্রথমে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে ফুয়েল আপটা করতে। ফুয়েল আপটা করে নেই, তারপরে বাদ বাকি কথা তোমাদের সাথে বলছি। No one else could make me sadder, but no one else could lift me high above. I don't know what I was doing when suddenly we fell apart. Nowadays I can't. ফুয়েল আপ করা কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি টাকির দিকে। আগে টাকি যাবো না, আমরা ঠিক করেছি টাকির আগে একটা সৌন্দর্য একটা জায়গা আছে খোঁজবাড়ি। সেখানটাতে অনেক লোকজন আসে, কিন্তু দুপুরের দিকে কতটা লোকজন আসবে বলতে পারছি না। যাই, বেসিক্যালি যাওয়ার পরেই দেখতে পাবো। এই রৌদ্রের ভিতরে এত গরম, তোমাদেরকে না বললে বুঝতে পারবে না। কিন্তু রাস্তার সৌন্দর্যটা দেখেই গরম সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘোষবাড়িতে, ঘোষবাড়ির লোকেশন আর ঠিক করেছি, তারপরেই আমরা টাকির দিকেও যাব। কিন্তু ঘোষবাড়ির লোকেশনটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা একটু ভিতরের দিকে, তো ভিতরের দিকেও বলা যায় না, বসিরহাটের ভিতরেই। তাও লোকেশনটা ভিতরে দিয়ে দেবো ডিসক্রিপশনে। কারণ তোমরা যা যা যাওয়ার ইচ্ছা আছে সব কিছু ডিসক্রিপশন থেকেই লোকেশন অনুযায়ী চলে আসতে পারবে ফোন থেকেই। চলো, বা এখন কথা বলতে ভাল লাগছে না, কারণ বুঝতেই তো পারছো রাস্তায় প্রচুর রোদ, ক্যামেরায় কতটা ধরা পড়ছে তো জানি না। রাস্তার সৌন্দর্যটার মজা নেন তো। brand new start. I'm in love with a fairy tale, even though it hurts. 'Cause I don't care if I lose my mind. I'm ready for the worst. তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রায় চলে আসলাম। আর একটু রাস্তা গেলেই আমরা চলে আসবো আমাদের খোঁজবাড়ি। এই যে চলে আসলাম বলতে না বলতেই। আগে আমরা ভেবেছি পার্কিংটা করে নেবো, তারপরেই বাইক নিয়ে ঘোরাঘুরি করবো। আমাদের সামনেই শামীম যাচ্ছে আগে, ও আগে রাখুক, ওর খুব তাড়া আছে তো রাখুক, তারপরে আমরা রেখে খোঁজবাড়িটাকে ভালো করে ঘুরে দেখাবো। তো গাড়িটা রাখার পরেই আমাদের এই প্রিয় খোঁজবাড়িটা তো দেখলেন কত সৌন্দর্য আছে। তো এখানে অনেক কিছু আছে, রোদ প্রচুর, তাও ভালোই লাগছে। এখানে দোলনা আছে, তো আমি ভাবলাম চাপবো, তা রাকিবুল খুব মজা নিচ্ছিল। তো ভেবে নিলাম, কারণ জানে আমি চাপবো, চাপা শেষ হয়ে গেলে আমি ফেরত চলে আসবো। তো বেসিক্যালি তারপরেই আমি রকি ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম, নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কারণ আমাদের রকি ভাইয়ের ক্যামেরাটা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। রকি ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আগের দিকে। কারণ রকি ভাইয়ের প্রচুর গরম হচ্ছে। আগের দিকে তো দেখতেই পাচ্ছে সবাই বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ ভিতরের দিকে কেউ নেই। তো বুঝতেই পারছি, তাও দেখা যাক ভিতরের দিকে কড়া কজন আছে, দেখলেই বোঝা যায়। সবাই বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ ভিতরের দিকে কেউ নেই। তো বুঝতেই পারছি, তাও দেখা যাক ভিতরের দিকে কড়া কজন আছে, দেখলেই বোঝা যাবে। এই গরমের মধ্যে আমাদের মুখটা একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছে, কেমন যেন পাগল পাগল লাগছে। তো লাউ কি হয়েছে, তাও দেখে নাও আমাদের মুখটা, কারণ দেখে রাখা দরকার। তো আগের দিকে যাই, দেখি আমাদের পুরনো ভোজবাড়িটা কেমন জায়গায় আছে। এই যে পুরনো ভোজবাড়ি, সামনের দিকেই তো দেখতে পাচ্ছ তোমরা, এই লাল কালারের যেটা আছে। আমাদের রকি ভাই আগে এগিয়ে যাচ্ছে, আগে গিয়ে ভিতরের দিকে যাবে। দেখা যাক কেমন আছে ভোজবাড়িটা, একটু দেখো। আমি মিউজিক লাগিয়ে দিচ্ছি, মিউজিকটা মজা নাও। তো এখান থেকে বেরিয়ে আমরা আগের দিকে যাচ্ছি, কারণ ওখানে লাভ ঘোষবাড়ি আছে। ওখান থেকে আমরা ঘোষবাড়ির সামনে থেকে কটা ছবি টবি তুলে নেবো, ছবি টবি ফটো টটো শ্যুট করবো। কারণ এখানে এসেছি, ফটো তো তুলতে হবে, ফেসবুকে তো পোস্ট করতে হবে, না পোস্ট করলে হবে কি করে, কেমন কি লাগছে। তো আমার ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরে আমি রকি ভাইয়ের ছবিটা তুলে দিয়েছি। এবার রকি ভাই আগের দিকেই যাচ্ছে। এই বেসিক্যালি সামনে যেটা আছে চারকোনা খেলা, এখানেই টেনিসও খেলা হয় শীতের সময়, আর গরমের সময় বিকালের পরেই একটু সন্ধ্যা হলে ক্রিকেট খেলা শুরু হয়, কারণ এখানে লাইট হয়ে যায়, তো তখন ক্রিকেট খেলতে কোনো সমস্যা হয় না। তো আগের দিকে যাই, আরও অনেক কিছু আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর সন্ধ্যের সময় এই সানসেটটাকে যা লাগছিল তোমাদের কী করে বোঝাবো, তোমরা সামনে থাকলে দেখতেই পাচ্ছ, তো ওটা দেখা হয়নি ভালো করে। তো আগের দিকেই যাই, দেখি কত সুন্দর সুন্দর লাগছে জায়গাগুলো। তো আরও ভিতর দিকে যাই, অনেক কিছু আছে।
সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আছে। অনেক কিছুই আছে নিশ্চয়ই। এদিকে রাস্তা আছে যেখানে কিছু না কিছু তো থাকবেই। তো দেখুন আপনারা। চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই, কারণ আগে অনেক কিছুই আছে। অনেক কিছু বলতে না বলতে সামনের দিকে এগিয়ে এসে দেখলাম অ্যাকোয়ারিয়ামের ভেতর মাছ রাখা আছে, অনেক সুন্দর সুন্দর মাছ অনেকগুলো আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ছোট ছোট মাছ আছে এদিকে, আরো অনেক কিছু মাছ আছে। চলো আরো যাবো সামনে। একটা কি মাছ ছিল কমলা কালারের, বুঝতেই পারছি না নামগুলো, তাও ট্রাই করছি। ইচ্ছা মতো নাম বলে দিচ্ছি আমাদের রকি ভাইকে, কারণ রকি ভাইকে তো বলতে হবে আমি সব কিছু চিনি। চিনি আর না চিনুক সেটা ব্যাপার না, কারণ বলতে তো হবে। তো রকি ভাই ভাবছিল আমি নামগুলো জানলাম কি করে। তো আমি কিছু না বলেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতটা কাটানো যায় রকি ভাইয়ের থেকে, কারণ সাসপেন্স সব কিছু খুলে না যাওয়াই ভালো। এই একটা হোয়াইট মাছ দেখলাম, খুব সুন্দর লাগছিল। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। তোমরা সামনে থেকে আসলেই দেখতে হবে। এই একটা মাছ ছিল ব্ল্যাক কালারের। রকি ভাই বলছিল যে হাত দেবে, এখন কি করে দেখা যাক। আমার বলতে না বলতে রকি ভাই হাত দেওয়া শুরু করে দিয়েছি। মাছটার চোখগুলো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে, ওপর থেকেই খেয়ে খেয়ে নেবে আমাদেরকে। তো বেশিক্ষণ আর টাইম নষ্ট করবো না, ভাবছি এবার এখান থেকে বেরিয়ে যাব টাকির দিকে। তাও দেখি লাস্ট আর একটা আছে। বলতে আমার লাস্টের এই মাছগুলো খুব সুন্দর। তো আর কথা বলবো না, আমরা বেরিয়ে যাচ্ছি টাকির দিকে। রাস্তায় গিয়ে বাদ বাকি কথা হবে। তো পার্ক থেকে আমরা বেরিয়ে তাড়াতাড়ি স্পিডে চলে যাচ্ছি আগের দিকে, কারণ টাকি তো যেতে হবে সন্ধ্যের একটু আগে। সন্ধ্যের একটু আগে না গেলে তো কটেজের দিকে ঢুকতে দেবে না। তাও সন্ধ্যা হয়ে গেছে, বলতে না বলতে আমরা ঢুকে গেছি আমাদের মেন উদ্দেশ্যে টাকির দিকে। তো আস্তে আস্তে ডান দিকের দিকে যাব। তোমাদেরকে বলে রাখি, কারণ তোমরা কোনো সময় আসলে তো ঘুরতে সুবিধা হবে, সেই জন্য বলে দিলাম। আগের দিকে এগিয়ে যাচ্ছি। আগের দিকে এগিয়ে নিয়ে যেতে দেখলাম অনেক লোকজন আছে এদিকে, বেশ ঘোরাঘুরি করছে, ওদের ভালো লাগছে। এই গরমের সুন্দর সময় তো খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া বয়ে যাচ্ছে, যেন গার্লফ্রেন্ড জড়িয়ে ধরে আছে। কিন্তু নেই, কি করা যাবে, যেটা আছে সেটা নিয়েই তো চালাতে হবে। তো আগের দিকে এগিয়ে যাই, দেখি কত লোকজন আছে। তো খুব লোকজনই আছে, একেবারে ভিড়ও নেই, ওকেশন ওয়াইজ ভিড় হয় এদিকে। তো আর বেশি কথা বলবো না, তোমরা জায়গাটার মজা নাও। তো ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, টাকির দিকে এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করছে আমাদের রকি ভাই। রকি ভাই চাউমিন খাচ্ছে। আমি বেসিক্যালি খাবো না, কারণ গরমের সময় আমার ননভেজ খাওয়ার একদম ইচ্ছা হচ্ছে না, তাই আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই খেয়ে নিলাম। এদিকে রকি ভাই আমার মজা নিচ্ছে, আমি খাচ্ছি না বলে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে টাকি মালদ্বীপ রিসোর্টের দিকে চলে আসলাম। মালদ্বীপ রিসোর্টের লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। আমাদের ডিসক্রিপশন থেকে সব কিছু পেয়ে যাবে, অসুবিধা নেই। কোনো রকম অসুবিধা হলে আমাদের কমেন্টে বললে আমরা লোকেশনটা অবশ্যই ডিরেকশন করে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশনে, সেখান থেকে চেক করে নিতে পারো। আমাদের মেসেজ করবো, অবশ্যই আমরা রিপ্লাই করবো সেখান থেকে যতটা সম্ভব হয়। তো তোমাদেরকে আমরা টাকি মালদ্বীপ রিসোর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এদিকে লোকজন আছে, তা বেশ ভালো লাগছে। আমি বলতে না বলতে আমি একটু আগে দিয়ে গিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সবাই বোর হয়ে গেছে, কারণ বুঝতেই তো পারছে এত গরমে গাটা খুব অসুবিধা হচ্ছে। তো বেশিক্ষণ আর কথা বলবো না, আমরা আস্তে আস্তে মালদ্বীপের লাস্ট লোকেশনের দিকে চলে যাচ্ছি। কারণ ব্রিজটা খুবই সুন্দর লাগছিল, তো ওই জন্য ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, কারণ দেখানোটাই তো আমার দায়িত্ব এখন আস্তে আস্তে। তো আমাদের মুখগুলো তো দেখতেই পাচ্ছে কি অবস্থা, কি ক্যামেরায় বকাবকি করছিলাম নিজেরই মনে নেই। তো সেই জন্য ভয়েস ওভার করে দিয়েছি। আশা করি সকলেই ভালো থাকবেন, আর দেখা হবে আমাদের নতুন একটা ব্লগে। এখন টাটা, বাই বাই।